নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বামীর আঘাতে কার্যত গুরুতরভাবে আহত হয়েছে স্ত্রী এবং যাকে কেন্দ্র করে রীতিমতো এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্বামীর হাতুড়ির আঘাতে এবং কুড়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সেই আহত স্ত্রী। গুরুতর আহত স্ত্রীর নাম নিয়তি গুর, বয়স আনুমানিক 32 বছর। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল 9:30 নাগাদ কমলপুর থানার বামুনছড়া পঞ্চায়েতের গুরুচরণ পাড়ায়। এবং ঘটনার বিবরণে যেটা জানা গেছে, আহত মহিলার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে আহত মহিলার স্বামী মহেশ গোর তার স্ত্রী নিয়তি গোরের সঙ্গে বনিবনা ছিল না, যার কারণে প্রতিদিন মদমত্ত অবস্থায় বাড়িতে এসে মারধর করত এবং এই যন্ত্রণায় প্রায় 2.5 মাস যাবৎ স্বামীর ঘর থেকে বেরিয়ে দুই ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন স্ত্রী। আজ মঙ্গলবার সকাল 9:30 নাগাদ কমলপুর থানার বামনঝড়া পঞ্চায়েতের গুরুচরণ পাড়ায় রাস্তা দিয়ে কাজে যাচ্ছিল। এমন সময় মহিলার স্বামী মহেশ গোর হাতুড়ি দিয়ে স্ত্রীর নিয়তির মাথায় পরপর কয়েকটি সাংঘাতিকভাবে আঘাত করে এবং সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী নিয়তি। এবং এলাকার প্রত্যক্ষদর্শীরা কমলপুর ফায়ার সার্ভিসে খবর দেন। তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে 11:30 নাগাদ গুরুতর আহত মহিলাকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। এই মুহূর্তে কি আপডেট রয়েছে শুনুন। মাসে আপনি সকাল 8টার সময় বাড়ি এসে গুরুচরণ পাড়া তাদের স্বামী আজকে হাতুড়া দিয়ে তাদের সকাল 8টার সময় মারছে। আগেও এরকমই দরবার সবসময় হইতো। প্রথম আগে নিজের বাবার মারা করছে কুড়াল দিয়া, তারপরেই বাবার মতন মাথায় চুন করে সবসময়। হ্যাঁ, যে হ্যাঁ বাবার মার্ডার করছে নাম জানেন? হ্যাঁ জানি। এদের বাবার নাম ছিল সুভাষ গৌ। যে ঘটনা করছে তার নাম কি? তার নাম হচ্ছে মহেশ গৌ। সে হচ্ছে তার বাবারে মার্ডার করছে। আজকে বউকে মারলো, কি দিয়ে মারলো? কি দিয়ে? হাতুড়া দিয়ে মারলো। হাতুড়া দিয়ে। কি কারণে মারছে এটি জানেন? কি কারণে বলতে সবসময় এরকম সিস্টেম দরবার চলতে থাকে। সে মদ খায়? হ্যাঁ সবসময়। আপনি কি মদমুক্ত ছিল? ছেলে সন্তান আছে? আছে 2 জন। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। এবং মহিলার মাথা ফেটে যায়, এত গুরুতরভাবে তাকে আঘাত করা হয়েছে, প্রায় 11টি সেলাই করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করে দেন এবং বর্তমানে মহিলার অবস্থা আশঙ্কাজনক। গ্রামবাসীরা জানিয়েছেন যে প্রায় 5 বছর আগে মহেশ গোর তার বাবা সুভাষ গোরকে দা দিয়ে খুন করেছে। সাক্ষীর অভাবে খালাস পায় পুলিশ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান এবং মহেশ গোর এখনো পর্যন্ত পলাতক রয়েছে বলে খবর। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।